আপনারা হয়তো জেনে অবাক হবেন ৮,০০০ গুলি, শুধুমাত্র ৮,০০০ গুলি টার্গেট করে করা হয়েছে। পুলিশের প্রতিবেদন থেকেই বলা হচ্ছে ৮,০০০ গুলি র্যান্ডম গুলি না, কোনো ফাঁকা গুলি না, তারা টার্গেট করে ৮,০০০ গুলি করেছে। সেই মানুষগুলোকে যদি তারা চিনে থাকে, তারা কেন এখনো গ্রেফতার করতে পারছে না? এবং যেসব পুলিশ হামলা করেছে, গুলি চালিয়েছে করেছে, তাদের সবার তালিকা প্রকাশ করতে হবে এবং তাদের সবাইকে বিচারের আওতায় এনে এই সরকারকে দেখাতে হবে যে তারা আসলে ক্রিয়াশীল। যারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছি, আমরা কতখানি আপসেট এবং কতখানি হতাশ তা আপনারা হয়তো আমাদের পেছনের উপস্থিতি দেখলেই বুঝতে পারবেন। আজকে ৬ মাস হয়ে গিয়েছে, স্বৈরাচার পালিয়ে গিয়েছে, অথচ ১৫ বছর ধরে যে স্বৈরাচারের ফেসিস যে পুরো একটা সিস্টেম, সেই সিস্টেমের বিন্দু মাত্র আমরা কোনো পরিবর্তন আনতে পারিনি। আপনারা দেখে থাকবেন যেসব বিচারপতি, যেসব পুলিশ কর্মকর্তা, যেসব আমলারা ফেসিস্টের দাবিদারি করার জন্য তাদেরকে পদায়ন করা হয়েছিল, তাদেরকে প্রমোশন দিয়ে বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত করা হয়েছিল, তাদের কাউকেই সরানো হয়নি। এবং এই না সরানোর কারণে এখনো পর্যন্ত আওয়ামী লীগের এই গণহত্যা ২,০০০ মানুষকে মেরে ফেলার পরও তাদের কোনো ধরনের বিচারের আওতায় আনা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ যারা বসে আছে তারা তো সবাই আওয়ামী লীগের, আমরা কিভাবে বলবো? সেই জায়গা থেকে এই ইন্টারিম গভর্নমেন্ট কোনো ধরনের প্রস্তুতি দেখতে পাচ্ছি না। আমরা বরং দেখতে পাচ্ছি কি আমাদের কোনো বিচার তো হচ্ছেই না, আমাদের আহত ভাই বোনদের, নিহত ভাই বোনদের আমরা কোনো বিচার তো পাইয়ে দিতে পারছিই না। বরং আমাদের যারা জুলাই যোদ্ধারা রয়েছে, আমাদের যারা শহীদরা রয়েছে, তাদেরকে দিনের পর দিন অসম্মানজনক, অবমাননাকর সকল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এবং এই জায়গায় এসে আপনারা দেখবেন যেসব আমলারা রয়েছে তারা উপর থেকে হুকুম দিয়ে যাচ্ছে যেসব পুলিশ কর্মকর্তাদের হচ্ছে গণহত্যার দায়ে। আপনারা হয়তো জেনে অবাক হবেন ৮,০০০ গুলি, শুধুমাত্র ৮,০০০ গুলি টার্গেট করে করা হয়েছে। পুলিশের প্রতিবেদন থেকেই বলা হচ্ছে ৮,০০০ গুলি র্যান্ডম গুলি না, কোনো ফাঁকা গুলি না, তারা টার্গেট করে ৮,০০০ গুলি করেছে। সেই মানুষগুলোকে যদি তারা চিনে থাকে, তারা কেন এখনো গ্রেফতার করতে পারছে না? তারা বলে যে তাদের এই অবস্থা, সেই অবস্থা, এই সীমাবদ্ধতা। আপনাদের আমরা বলতে চাই, আমরা যখন জুলাই গণঅভ্যুত্থান সময় আমরা যখন হচ্ছে ছাত্র জনতাকে যখন ব্লক রেড দিয়ে অ্যারেস্ট করা হয়েছিল, কোন ছাত্র কি পোস্ট দিয়েছে, কোন ছাত্র জুলাই গণঅভ্যুত্থানে মিছিলে যাচ্ছে, তাদের খবরগুলো আপনারা কিভাবে গ্রেফতার করেছিলেন, সেইভাবে কেন এখন আপনারা যারা জুলাই গণহত্যায় অংশগ্রহণ করেছে, গুলি চালিয়েছে, তাদের কেন এখন আপনারা অ্যারেস্ট করতে পারছেন না? আপনাদের কিসের সীমাবদ্ধতা? সীমাবদ্ধতা নাকি আপনাদের অসহযোগিতা, নাকি আপনারাই সেই সিস্টেমের অংশ যারা চান না যে আওয়ামী লীগের বিচার হোক, পুলিশের বিচার হোক? এই পুরো সিস্টেমটাকে আমাদের জুলাই যোদ্ধাদের স্বার্থে, আমাদের নিজেদের জীবনের স্বার্থে আপনাদের এই কর্মসূচি নিতেই হবে এবং তাদের অবশ্যই বিচারের আওতাধীন করতে হবে। আরো একটা বিষয় যেটা আমি আপনাদের সামনে আনতে চাই, আপনারা দেখেন যেসব পুলিশের অভিযুক্ত হয়েছে, তাদেরকে সাজা দেওয়া হচ্ছে, তাদেরকে বদলি করা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে, যার ফলস্বরূপ গত ৬ মাসে ৩-৪ বারের অধিক পার্বত্য চট্টগ্রাম উত্তপ্ত হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে সেই সব লীগের ক্যাডার যারা পুলিশে পদায়ন করা হয়েছিল দাবিদারি করার জন্য, তাদেরকে পার্বত্য চট্টগ্রামে বদলি বন্ধ করতে হবে এবং যেসব পুলিশ হামলা করেছে, গুলি চালিয়েছে করেছে, তাদের সবার তালিকা প্রকাশ করতে হবে এবং তাদের সবাইকে বিচারের আওতায় এনে এই সরকারকে দেখাতে হবে যে তারা আসলে ক্রিয়াশীল। যেই দল সবচেয়ে বেশি এখানে অবদান রাখে সেটা হচ্ছে পুলিশ লীগ, এবং এখন পর্যন্ত জুলাই